প্রিয় দর্শক, দেখছিলেন করইতলি স্থলবন্দর, স্থলবন্দর পার্ক। এদিকে স্থলবন্দর, আর এই পাশে রয়েছে রাবার ড্যাম, আর এদিকে রয়েছে একটি পার্ক। এই পার্কের আমরা গজারি বাগান হয়ে চলে যাব ঠিক ভারতের নমেসল্যান্ডের দিকে, যেখানে রয়েছে ভারতের গান্ধীবর, আর এই পাশে রয়েছে করইতলি সীমান্ত। প্রিয় দর্শক, আমি অলরেডি ভারতের নমেসল্যান্ডে অবস্থান করছি। ঠিক এই যে পাকা রাস্তাটি, এটা একদম খোলামেলা বর্ডার, এটা ভারতের পাকা রাস্তা। ঠিক এই পাকা রাস্তা ধরে আমি এগোচ্ছি ভিডিও করার জন্য। প্রিয় দর্শক, আমি ভারতের গান্ধীবরের এই রাস্তাটি ধরে এগোচ্ছি, দেখব এবং আপনাদেরকে নিয়ে দেখাবো। প্রিয় দর্শক, আমরা অবশ্যই ভয়ে ভয়ে সীমানা ক্রস করি বাংলাদেশ থেকে। এই রাস্তার মধ্যে হাতি পায়খানা করেছে, এই তো রাস্তার নমুনা। প্রিয় দর্শক, এটি গান্ধীবরের রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম। আমরা এখন চলে যাচ্ছি প্রিয় দর্শক, ওপারে ভারতের গান্ধীবর আর এপারে বাংলাদেশের যে সীমারেখা, সেটি হচ্ছে করইতলি বর্ডার। আর এটি আমাদের বাংলাদেশের ঠিক প্যারালাল পদ্ধতিতে যে বাগানগুলো, গজারি বাগান, অপর পাশে ওই পাশে ভারতের ঠিক প্যারালাল পদ্ধতিতে গজারি বন রয়েছে। আর বাকিটুকু এটা ভারতের গান্ধীবর এলাকা, মেঘালয়ের গান্ধীবর এলাকার মধ্যে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, ঠিক পাকা রোড হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, একদম খোলামেলা বর্ডার, যেখানে কোনো মানুষজন নেই, এখানে কোনো টহল গাড়ি নেই, বিদায় আমরা এখানে চলে আসছি। আমরা অলরেডি চলে যাব, এই রাস্তা ধরেই চলে যাব। প্রিয় দর্শক, এই তো গান্ধীবর এলাকার পাকা রুট, খোলামেলা পাকা রুট, যেখান থেকে আমরা একদম অবৈধভাবে বললেই চলে এসেছি। এখানে যদি আসা ঠিক হয়নি। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর উদ্দেশ্যে ঠিক ভিডিও করার যে লুপটা সামলাতে পারলাম না। এই তো বাংলাদেশে চলে আসছি। প্রিয় দর্শক, আমার পিছনে ভারতের গান্ধীবর। দর্শক, আমার সামনে যে রাস্তা, এটা ভারতের রাস্তা, খুব কাছেই ওপারে ভারতের গান্ধীবর, আর এই পাশে বাংলাদেশের গজারি বাগান। মিজান ভাই অলরেডি ভারতের রাস্তায় দাঁড়িয়ে ফটো সেশন করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গাড়ি লক্ষ্য করে আমরা চুপি চুপি চলে গিয়েছিলাম। দর্শক, আমি এই মুহূর্তে ভারতের সীমান্তে অবস্থান করছি। ভারতের ওপারে ভারতের গান্ধীবর, এই পাশে বাংলাদেশের যে সীমানাটা রয়েছে, এখানে করইতলি স্থলবন্দর কর্তৃপক্ষের যে অফিস এখানে রয়েছে। প্রিয় দর্শক, বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করা আমাদের জন্য ছিল একটা অন্যায় এবং দেখছিলেন প্রিয় দর্শক, আমার পিছনে পাকা রোড, এটা হচ্ছে ভারতের। ওনারা বলছিলেন যে আমরা বর্ডার ক্রস করে ফেলছি বাংলাদেশের, যদিও আমাদের কেন ভয়ভীতি নেই তারা বলছিল। ঠিক এই যে গজারি বনগুলো, এগুলো বাংলাদেশের গজারি বন। প্রিয় দর্শক, এতে প্যারালাল পদ্ধতিতে ঠিক রাস্তাটা চলে গেছে, প্যারালাল পদ্ধতিতে এই গজারি বনগুলো বাংলাদেশের বন বিভাগের সীমান্ত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। ভারতের বিএসএফ এর গাড়ি। দর্শক, এই তো গজারি বন, বিশাল গজারি বন, যেখানে বাংলাদেশের অংশে করইতলি গজারি বন, বাংলাদেশ বন বিভাগের অধীনে এই বন বিভাগটি ঠিক প্যারালাল পদ্ধতিতে যে নমেসল্যান্ড আছে 150 গজের মধ্যে, এটি বাংলাদেশের সীমানা। আর ঠিক এখানে আমাদের বাংলাদেশের। প্রিয় দর্শক, রাস্তায় পাকা রাস্তায় উঠলেই ভারত, আর রাস্তা থেকে নামলেই বাংলাদেশ। এ কেমন সীমান্ত, যা ভাববার মতো নয়। প্রিয় দর্শক, সেটাই দেখাচ্ছি আজকে। দেখুন প্রিয় দর্শক, সেই দৃশ্যটুকু এই কেমন লাগে। ভারতের গান্ধীবর এলাকা, আর এই পাশে বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মধ্যে আমরা অবস্থান করছি। ভুবনকড়া ইউনিয়নের
ঠিক নমেন্স ল্যান্ডের কাছেই গজারি বন করইতুলি, ঠিক এখানে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, আমার সামনে যে অংশটুকু দেখছিলেন ঠিক খোলামেলা বর্ডার, এখানে কোনো কাঁটাতার নেই, কাঁটাতারের বেড়াবিহীন একটা সীমান্ত। এখানে এক অসাধারণ সীমান্ত, প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর এই যে দৃশ্য ভারত বাংলার, এটা ভুলবার মতো নয়। প্রিয় দর্শক, ঠিক এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি। ভারত বাংলাদেশের এই খোলামেলা বর্ডারে কখনো এসে থাকলে অবশ্যই আমাদের মতো ঝুঁকি নিয়ে কেউ ভারতের বর্ডারে বা ওই পাকা রাস্তার মধ্যে আপনারা প্রবেশ করবেন না, নয়তোবা হয়তোবা আপনাদের বড় ধরনের একটা বিপদ হতে পারে। আমাদের বাংলাদেশের গরু রাখালরা বলছিল, যদি আমরা ভুলক্রমে ওখানে চলে যাই, তারা যে কোনো সময় আমাদের উপর গুলিবর্ষণ করতে পারে। বিধায় আমরা আপনাদের সতর্কতার সাথে বলছি, কখনো আমাদের মতো এই ভিডিও করার দুঃসাহস নিয়ে আপনারা এই খোলামেলা বর্ডারে এই রাস্তাটির উপরে অবস্থান করবেন না। প্রিয় দর্শক, মেঘালয়ের বর্ডারে এই অন্যতম এই রাস্তাগুলো এক অসাধারণ সুন্দর রূপে রূপায়িত করেছে প্রকৃতি নিজেকেই। আর এই রাস্তাটিকে ভারত সরকার ঠিক বর্ডারে নমেন্স ল্যান্ডের একদম সীমা ঘেঁষে করেছে। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই দৃশ্যাবলী। আমরা সেই দৃশ্যগুলো দেখার জন্য একটি ট্রাক, একটি পিক আপ ট্রাক চলে যাচ্ছে সীমান্তের কাছে দিয়ে। দর্শক, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই ভিডিওটি। উনি জানাইছিলেন যে ভারত বাংলা গন্ডগোলের কারণে এখন স্থানীয় গাড়িগুলো এই রুট দিয়ে খুব কম চলাচল করে, এবং ফৌজ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি এই বর্ডার বা এই রুট দিয়ে ঠিক তেমন একটা চলাচল করছে না। বিধায় এখন বর্তমানে সীমান্ত গরম আছে, সীমান্তের পরিস্থিতি একটু গরম। বিধায় আপনারা আসলে অবশ্যই দেখে শুনে আসবেন প্রিয় দর্শক, নতুবা যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন। ঠিক এই যে গরুগুলো দেখছেন, এই গরুগুলো বাংলাদেশের, আর ওই যে গরু যে রাস্তায় উঠেছে সেটা ভারতের গান্ধীবর এলাকার। আর এই গান্ধীবর এলাকাটি মেঘালয় রাজ্যেরই একটি অংশ। আর এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভারতের বাড়িঘর রয়েছে। আবার পাশাপাশি কোনো কোনো বর্ডারে খুব কাছে থেকেও ঠিক এইভাবেই বাড়িগুলো তারা সাজিয়েছে। প্রিয় দর্শক, দেখছিলেন সেই বর্ডার বেল্টের সীমানা নির্ধারণ এলাকার আমরা অবস্থান করছি। খোলামেলা বর্ডার, এমন খোলামেলা বর্ডার বাংলাদেশের আর কোথাও আছে বলে আমার মনে হয় না। ঠিক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এই করইতুলি বর্ডার, আর অপর দিকে ভারতের গান্ধীবর, মেঘালয়ের গান্ধীবর এলাকার মধ্যকার যে খোলামেলা ওপেন বর্ডারটি, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। আর এখানে দেখার মতো ভারত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বলি, যত প্রকার গাছটা থেকে শুরু করি, শীতকালে বিশেষ করে দর্শক এখানে আপ বা বিভিন্ন প্রজাতির পশু পাখির আগমন ঘটে থাকে। ঠিক এরই মধ্যে যদি এখানে কখনো ভ্রমণে আসেন দর্শক, সেই দৃশ্যগুলি আপনার চোখে পড়বে। অতিথি পাখি থেকে শুরু করে শীতকালীন যে একটা অপরূপ দৃশ্য এখানে হয়, সেই দৃশ্যগুলো আপনারা এখানে দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখতে থাকুন সেই দৃশ্য। বুঝছেন, আমরা নালিতাবাড়ি থেকে আসছি দেখতে সীমান্তটা, বুঝছেন। ওই পাশের এলাকাটার নাম কি চাচা? মেঘালয় গান্ধীবর এলাকা না? চাচাদের বাড়ি এখানেই? ঠিক আছে, সমস্যা নাই চাচা, আমরা তো ওই দেখার জন্য গেছিলাম, সমস্যা নেই। আমরা ওই যে লোকজন নাই বিদায় আমরা গেছিলাম, হ্যাঁ দেখতে গেছিলাম ওই গরু। প্রিয় দর্শক, কখন আমাদের এই ভিডিও ফলো করে আপনারা আসলেও ভারতের ভূখণ্ডে, অর্থাৎ পাকা যে রুটটি রয়েছে আমি যেভাবে দেখাচ্ছিলাম, ওই পারে কিন্তু ভারতের গান্ধীবর এলাকা। আর এখানে ময়মনসিংহের হালুয়াঘাট যে সীমান্ত, এখানে করইতুলি বর্ডারে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, এই সেই জায়গা যেখানে এক অসাধারণ দৃশ্যাবলী, সীমান্তের কাছে প্রাকৃতিক এক মনোমুগ্ধকর দৃশ্য, যেখানে প্যারালাল পদ্ধতিতে এভাবে সীমানাটা করা হয়েছে। ঠিক এইভাবে এই পাশে যেমন দক্ষিণ পাশে বাংলাদেশের অংশ, ঠিক অপর পাশে রয়েছে ভারতের গান্ধীবর এলাকার মেঘালয় রাজ্যের একটি বর্ডার, যে বর্ডার দিয়ে ক্রস করলে যে কোনো সময় সীমানা ক্রস মামলায় আপনি যে কোনো সময় গুলিবিদ্ধ হতে পারেন, নতুবা আপনাকে ধরে নিয়ে আপনাকে জেলে বাংলাদেশ ভারত সীমান্তের যে
আন্তর্জাতিক আইন রয়েছে, এই আন্তর্জাতিক আইন বলে আপনাদেরকে সাজা দিতে পারে। বিধায় আমরা যে ভিডিওটা করেছি আমরা অতি উৎসাহের সাথে কৌতূহলী হই যে কেমন একটা সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্তে ময়মনসিংহ বিভাগের মধ্যে। ঠিক আমাদের মতো দর্শক কেউ রিস্ক নিয়ে এই কাজ করতে যাবেন না, নতুবা আপনারা এই সীমান্তে গিয়ে আপনারা যে কোনো সময় ধরা খেতে পারেন। আর ঠিক আমার ডান পাশে আমি যেভাবে প্যারালাল পদ্ধতি পশ্চিম থেকে হেঁটে যাচ্ছি গান্ধীবর সীমান্তের কাছ দিয়ে, ঠিক এভাবেই কেউ হয়তোবা যাবেন না। আমি যেখানে অবস্থান করছি ঠিক এখান থেকে দাঁড়িয়ে থেকেও আপনারা এই ভিডিও করতে পারেন বা আসতে পারেন, বেড়াতে পারেন। ওই পিছন দিকে গাড়ি যাচ্ছে, দেখছিলেন মোটর বাইকগুলো চলে যাচ্ছে অলরেডি। প্রিয় দর্শক, আমি ঠিক যেখানে অবস্থান করছি বাংলাদেশ সীমান্তের ঠিক করিতুলি, যেখানে ঘন বন জঙ্গল, এই সাইডটা প্যারালাল পদ্ধতিতে মানে সৃষ্টিকর্তাই যেমন কিভাবে এটা সৃষ্টি করেছে, এটা ঠিক একটা গজারি বন, বিশাল একটা গজারি বন। বাংলাদেশ সরকারি বন বিভাগ কর্তৃক এই রোপণকৃত গজারি চারাগুলো দেখা গেছে পাকিস্তান আমল থেকেই এই গজারি গাছগুলো বাংলাদেশ সরকারি বন বিভাগের নিয়ন্ত্রণে চলে আসছে। ঠিক এই গজারিগুলো বাংলাদেশ সরকারি সম্পদ। আর অপর দিকে ঠিক প্যারালাল পদ্ধতিতে আমার পিছনে মিজান ভাই আছেন, ঠিক এভাবেই একদম সোজা পশ্চিম দিকে আমরা চলে যাচ্ছি। প্যারালাল পদ্ধতিতে বাংলাদেশ ভারতের সীমানা একদম ঘেঁষে যে রাস্তাটা করেছে, ইতিপূর্বে অনেক যানবাহন এই রুট দিয়ে চলতো। এখন বর্তমানে ভারত বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, রাজনীতির উত্তপ্ত ছড়ানোর কারণে ভারত বাংলাদেশ বেল্টের গাড়িগুলো এই রুট দিয়ে, এই বর্ডার রুট দিয়ে খুবই অল্প পরিমাণ চলাফেরা করছে। প্রিয় দর্শক, দেখছিলেন এই রাস্তা ধরে আমরা প্যারালাল পদ্ধতি ঠিক এইভাবেই চলে যাচ্ছি। যেমন বাংলাদেশের যে অংশে গজারি বনগুলো দেখছিলেন, এই গজারি বন একরকম প্যারালাল পদ্ধতিতে সোজা, একদম সোজা স্ট্রিট সোজার পাশাপাশি রাস্তাগুলো ঠিক ওরা এইভাবে করেছে। প্রিয় দর্শক, দেখছিলেন যে গবাদি পশু পাখিগুলো বাংলাদেশের রাখালরা এদিক দিয়ে রেখে যায় এবং লালন পালন করে। বিশেষ করে এখানে কোনো সমস্যা নেই, যদি আপনি বর্ডার ক্রস করেন তাদের চোখের সামনে পড়ে কখনো তারা হয়তোবা গুলি করতে পারে, আপনাকে অ্যারেস্ট করতে পারে। তাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনি অপরাধী। আর কখনো যখন আমাদের মতো এইভাবে বাংলাদেশ ভারতের সীমান্ত দেখাতে আসবেন, অবশ্যই এই ধরনের কোনো ভুল প্রিয় দর্শক করবেন না, তাতে আপনারই বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমরা ঠিক প্যারালাল পদ্ধতিতে প্রায় 2 কিলোমিটার হেঁটে যাচ্ছি। এরই মাঝে যে সীমান্ত বর্ডারগুলো পর্যায়ক্রমে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে ওই রাস্তাটা ঠিক কাছেই, খুবই কাছে মনে হবে, আসলে কাছে 150 গজের মধ্যে আমরা অবস্থান করছি। নরম্যান্স ল্যান্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর ওই তো পাকা রোডটি ওই যে দেখাচ্ছি, ওইটা পাকা রোড, ওইটা ভারতের গান্ধীবর এলাকার একটা অসাধারণ রাস্তা সীমান্ত দিয়ে দর্শক তৈরি করেছে। এক অসাধারণ পরিস্থিতি, সুন্দর এক অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, আপনারা কৌতূহল বশত আসতে পারেন, আসবেন, বেড়াবেন। এই যে দেখুন রাস্তা আমার পিছনে, এটা একটা দেখার মতো রাস্তা। আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দিই, প্রিয় দর্শক দেখুন কিভাবে। এই তো দর্শক, আমি যে রাস্তাটা দেখাচ্ছিলাম, এটা ভারতের গান্ধীবর এলাকার মেঘালয় প্রদেশের রাস্তাটি খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। এখান থেকে গাড়ি চলে যায় বারবার, দেখছিলাম এক একটা পিক আপ, এক একটা ভারতীয় বিএসএফ এর গাড়ি এখান থেকে চলে যাচ্ছে বারবার। খুবই দেখার মতো একটা দৃশ্যের অবতারণা। ভারত বাংলাদেশে এত কাছে দিয়ে ভারতের গাড়ি চলে, অথচ আমাদের বর্ডার থেকে আমাদের যে সীমান্ত রুটগুলো রয়েছে তা অত্যন্ত দূরে, 3 থেকে 4 কিলোমিটার দূর দিয়ে আমাদের এই গাড়িগুলো চলাফেরা করি। ঠিক বাংলাদেশ ভারতের মধ্যকার এমন একটা দূরত্ব রয়েছে, যারা সীমান্ত ঘেঁষে তারা পাকা এত সুন্দর করে রুট তৈরি করেছে। দর্শক দেখতে পাচ্ছিলেন এই রুটগুলা একদম কাছে দিয়ে ভিডিও করা লুপটুকু সামলাতে না পেরে আমিও চলে গিয়েছিলাম ভারতের ভূখণ্ডে। পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে ভুল করিনি। দর্শক, ঠিক এইভাবেই সামনে হয়তোবা অতিথি পাখি দেখার জন্য আরেকটা সুযোগ আছে, যেখানে পানকৌড়ির মতো বড় বড় পাখিগুলো এক জায়গায় বসে আছে। আমি এই পাখিগুলো আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখতে
এটি বাংলাদেশের বনাঞ্চল, বিশাল বিস্তীর্ণ আকারের বনাঞ্চলগুলো বাংলাদেশের। প্রিয় দর্শক, ওই পাখিগুলো দেখেন কিভাবে উড়ে চলে যাচ্ছে, বাংলাদেশ অংশে থেকে চলে গেল ভারতের অংশে। অনেক বড় বড় পাখিগুলো। এই যে আবাদি জমির মধ্যে নমেস ল্যান্ডের জমিতে যে পাড়াগুলো দেখছিলেন, এগুলো হাতির পাড়া। বিগত বেশ কয়েকদিন আগে এই হাতিগুলো এদিক দিয়ে চলে গেছে বাংলাদেশ অংশে দিয়ে। ওই যে হাতির পাড়াগুলো দেখছিলেন এই আবাদির জমিতে এদিক দিয়ে চলে যায়। এটি হাতি চলাচলের একটি উন্মুক্ত রুট, এলাকাবাসী জানিয়েছে। প্রিয় দর্শক, এই পুরো প্যারালাল পদ্ধতিতে রাস্তাটুকু দেখছিলেন, এই রাস্তার ধরেই বাংলাদেশ অংশে ভারতের যে হাতিগুলো এদিক দিয়ে চলাফেরা করে তারা বাংলাদেশ অংশে ব্যাপক অনিষ্ট ক্ষতি করে যায়। বর্তমানে পাকা ধানের মৌসুম বিদায় হাতিগুলো অলরেডি ঢুকে গিয়েছে, আমরা হয়তোবা দেখতে পাই নাই। হাতিগুলো দেখার জন্য খুব ইচ্ছা করেছিলাম। হাতিগুলো বর্তমানে ভারতে অবস্থান করছে। দর্শক, যদিও এখানে বিশাল বিস্তীর্ণ বন, গজারি বন, আমরা 4 জন এসেছি, এখানে ভয়ও আছে। অবশ্য বন্য হাতি কখন চলে আসে, এটা বন্য হাতি প্রবণ এলাকা। বিশেষ করে এই যে আমার ডাইন সাইডে দেখছিলেন এই যে নমেস ল্যান্ডের এই ফাঁকা জায়গাটুকু, যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু তারা ব্যবহার করে বন্য হাতি এদিক দিয়ে তারা চলে যায় অনায়াসে। যেহেতু এই পাশে বন জঙ্গল, ঘন জঙ্গল, ওই পাশে ভারতের ঘন জঙ্গল বিদায় এই রুটটি, এই যে নোম্যান্স ল্যান্ডের এই জায়গাটুকু এই বন্য হাতির দল তারা কিন্তু এই দিক দিয়ে ব্যবহার করে থাকে। আর ব্যবহার করে তারা ঠিক স্ট্রেট এইভাবে বাংলাদেশের অংশ দিয়ে কোথাও চলে যায়, আর কখনো ভারতের অংশে। আবার সামনে কাঁটাতারের বেড়া রয়েছে, ওই কাঁটাতার পর্যন্ত ঘুরে আবার এদিক দিয়ে চলে আসে, ঠিক বাংলাদেশ অংশে আবার আক্রমণ করে যায়। প্রিয় দর্শক, সেই অংশেই অবস্থান করছি, দেখতে থাকুন। ভয়ে ভয়ে আমরা চলে যাচ্ছি। বন্য হাতি কখন চলে আসে সেটার কোনো নিশ্চয়তা নেই। সুন্দর কোনো মনোরম প্রাকৃতিক মনোমুগ্ধকর সীমান্ত ঘেঁষা এই অঞ্চলকে দেখতে হলে আসতে হবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার করইতুলি যে স্থলবন্দর রয়েছে, স্থলবন্দরের পাশেই বিশাল বিস্তীর্ণ এই গজারি বনের কাছেই আসতে হবে আপনাকে। অবশ্যই ভুল করে ঢোকা যাবে না। হ্যাঁ, ভারতের গরু রাখাল অলরেডি, বাংলাদেশের গরু রাখাল ভারতের অংশে প্রবেশ করেছে গরু সহ। তারা যদিও স্থানীয়, তাদের বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিছু বলে না। তারা স্থানীয় বিদায়ী ভারতের অংশে গরু চরান। এইখানে দুটি গ্রাম, এটার নাম হলো গান্ধীবার। এটা গান্ধীপুর বলে না? এটা গান্ধীবার, এটা শিলবাড়ি। শিলবাড়ি, এটা শিলবাড়ি না? এটা হচ্ছে শিলবাড়ি, আর এটা দেখাচ্ছিলাম ঠিক ওই সাইডে, ওইটা শিলবাড়ি, আর এই পাশে হচ্ছে গান্ধীপুর। খোলামেলা একটি রুট, যেখানে ভারতের মেঘালয় প্রদেশের গান্ধীপুর এলাকার এই রুটটি। স্টেট চলে গেছে, বাংলাদেশের সীমান্ত ধরে চলে গেছে, দূর থেকে দূরান্তরে এই সীমান্ত দিয়ে উঠছে একদম নাকুরগাঁওয়ের ডালুপাড়া পর্যন্ত।